তৃতীয় এপিসোড। অশরীরী নির্দেশ। হঠাৎ করে দরজাটা খুলে গেল, কিন্তু ভেতরটা ছিল অন্ধকার। টর্চ ব্যবহার করেও ডাক্তার কাউকেই দেখতে পেলেন না। ভাবলেন ভেতর থেকে কেউ খুলে দিয়েই হয়তো আবার ভেতরে চলে গেছেন। বিরক্ত হয়ে তিনি গলা তুলে বললেন যে মানুষের চোখ অন্ধকারে চলে না, আলো দেখাবার ব্যবস্থা করা হোক। তখনই অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকে প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। ডাক্তার টর্চের আলো ফেলে দেখেন কেবল একটা সরু পথ, ছাদ ও দুই পাশের দেওয়াল। সেখানে মানুষের ছায়া পর্যন্ত ছিল না। তিনি বুঝলেন যে বক্তা নিশ্চয় তাকে দেখতে পেয়েছে, কারণ সে টর্চের উল্লেখ করেছে, কিন্তু তিনি বক্তাকে দেখতে পাচ্ছেন না। এই সময় সদর দরজা সশব্দে বন্ধ হয়ে গেল এবং বৃষ্টির জল মাখানো দমকা হাওয়া ঘরে ঢুকে পড়ল। অপার্থিব কণ্ঠস্বর, যা খুব কাছ থেকেও বহুদূর থেকে আসছিল, তাকে তাড়া দিল। ডক্টর, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো।